সকালবেলা ফজরের নামাজের পরে একটু হাঁটতে বের হইলাম। তো হাঁটতে বের হওয়ার পরে আর্জেন্টিনা এখন তো ফুটবল খেলা চলতেছে। আমার এখানে একটা পোস্টার চোখের সামনে পড়লো। আমি সেই লেখাটা পড়ব না, আপনারা পড়বেন এবং দেখবেন যে কী লেখাটা। আমি দেখাই আপনাদের। দেখলেন তো, লেখাটা তো অবশ্যই পড়লেন। ওই যে আমার পিছনে এই লেখাটা এত কয়দিন আমার চোখে পড়ে না, তো আজকে সকালে আমার চোখে পড়লো এবং লেখাটা দেখে আমি একটু হতবাক, আসলেই হতবাক। একটা মানুষজন যেখানে হাঁটা চলা করে সেইখানে এরকম একটা পোস্টার টানানো, আপনি কি মনে করেন? মানে কোথায় চলে গেছে আমাদের নীতি নৈতিকতা? হুম? কোথায়? আপনি খেলার সাপোর্টার হতেই পারেন, করতেই পারেন, হ্যাঁ, কিন্তু সেইখানে একটা মানুষজন যেখানে হাঁটা চলা করে সেইখানে এইরকম একটা লেখা, কি বলবো, কাকে বলবো, কার কাছে বলবো? যাদের কাছে বলবো যে এই জিনিসটা আপনি সমাধান করেন, তারাই তো এগুলো করে। এত উন্মাদনা, এত লাফালাফি, এত কিছু, বেহুদা টাকা খরচ করা। এই যে পোস্টারটা টানাইছে, কিছু টাকা তো গেছে, একেবারে বেহুদা। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? দেখেন, আপনি এই যে যারা সাপোর্টার আছে, এখানে আপনি যদি বলেন যে ব্রাজিলের সবচেয়ে ভালো প্লেয়ারকে, অনায়াসে বলে দেবে যে নেইমার। কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি বলো তো নবীজির পিতার নাম কী ছিল, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কী ছিল? বলতে পারবে না। আমি গ্যারান্টি দিলাম আপনাদের, বলতে পারবে না। এই হলো আমাদের মুসলিমদের অবস্থা। কি বলবেন, কাকে বলবেন? এগুলো বলার কিছু নাই। ফজরের নামাজের পরেই খেলা, দেখেন মানুষে অরণ্য, লোকরণ্য, আর সেইখানে ফজরের নামাজ পড়ার লোক নাই। আমাদের জন্য ব্যাড লাক এটা, কিছু বলার নাই, কাকে বলবো? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।